নেয়ামত স্বরূপ। নেয়ামত স্বরূপ আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা তাওবা করো, ইস্তেগফার করো, এটা তোমাদের জন্য নেয়ামত। তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না, আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহর রহমত তোমাদের একেবারে নিকটে, তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। এখন আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। অখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেন মানুষ হচ্ছে দুর্বল। কুল্লু বনি আদম খত্তাউন। প্রত্যেক বনি আদমে গুনাহ করে, ভুল করে। তবে ওই বনি আদম আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ যেই বনি আদম তাওয়াবুনা ওয়া আতুবু ইলাইহি, তাওবা করে। ও খায়রা খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহ করার পরে, ভুল করার পরে সে তাওবা করে, এমন বনি আদম হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম। কোনো ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়েছে, তখন সে চিন্তা করলো আমি যদি উট তালাশ করতে যাই তাহলে মারা যাব, আর যদি বসে থাকি তাহলেও মারা যাবে। তখন তিনি চিন্তা করে ওখানেই বসে রইলেন এবং ঘুমিয়ে পড়লেন। ওখান থেকে উঠার পরে তিনি দেখলেন তার উট ফিরে এসেছে। ওই ব্যক্তি যত বেশি খুশি হবে তার উট পেয়ে। কোনো বান্দা যখন ভুল করার পরে সাথে সাথে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে যে আমি এই ভুল আর করব না, অনুতপ্ত হয়, অনুশোচনা হয় যে আমি এই গুনাহ আর করব না, তখন তার কি হয়? তার উপর আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যান যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত, নেক আমল করেন কিন্তু তাওবা করেন না, ইস্তেগফার করেন না, সেই ব্যক্তির চাইতেও নিকটবর্তী হয়ে যান, আল্লাহর প্রিয় হয়ে যান। অথচ একজন গুনাহগার আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়ে যান, এত বেশি মহব্বতের হয়ে যান গুনাহ করার পরেও, কারণ সে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করছে, তাওবা করছে, ইস্তেগফার করছে। তাওবা তো হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ইস্তেগফার অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। তাওবা কিভাবে করতে হবে, ইস্তেগফার কিভাবে করতে হবে? কেউ যদি মনে করে যে আমি গুনাহ করতে থাকি, গুনাহ আমি করতে থাকি, আমি একেবারে শেষে তাওবা করি নুন, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাওবা করুন যে আল্লাহ আমি আর এই কাজ করব না, এই অন্যায় করব না, এই গুনাহ করব না। আল্লাহ তাআলা কোরআন নিসার 18 নম্বর আয়াত, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাতুবু আলাইহি সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। বলতেছেন যে যে ব্যক্তি গুনাহ করে, একটা যে অন্যায় করছে, সাথে সাথে সে অনুতপ্ত হয়েছে, সাথে সাথে সে অনুশোচনা করছে মনে মনে যে আরে এটা তো আমি ভুল করছি, এটা তো আমি অন্যায় করছি, আমি তো নিজের উপরে নিজে কি করছি, জুলুম করছি। যেরকম আদম নবী কি করছিলেন, ভুল করছিলেন জান্নাতের মধ্যে, হাওয়া আলাইহিস সালাম ভুল করছেন, তখন সাথে সাথে তারা কি করছিলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের উপরে, পাইলাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়াতারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথাগুলো এখন আমি পরিবেশ থাকলে সুন্দর, তখন আমি আপনাদের কাছে মেসেজ পৌঁছাতে পারব। তাহলে কি কইছে, আদম আলাইহিস সালাম তওবা করছেন যে আল্লাহ, অনুতপ্ত হয়েছে যে আল্লাহ আমি তো ভুল করছি, আসলে তো আমি ভুল করছি, এই ভুলটা করার কারণে আমি নিজের উপরে নিজে কি করছি, জুলুম করছি, আমি নিজে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিছি, নিজে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিছি। এখন আপনি যদি পড়েন
আরে অথবা আপনি মনে করলেন যে আমার তো গুনাহ নাই, অথবা এমন গুনাহ হয়েছে কিন্তু আপনি জানেন না, আপনি ভুলে গেছেন, বা এটা গুনাহ হয়েছে আপনি নিজেও জানেন না, তখন কি করবেন? তখনও আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার, কোনো হাদিসে 100 বার কথা বলা হয়েছে, দৈনিক 70 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন, 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। এখন নবীদের তো কোনো গুনাহ নাই, তাহলে তিনারা কেন তওবা করতেন, ইস্তেগফার করতেন? তার কারণ হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা এটা হচ্ছে মানুষের জন্য নেয়ামত। এটা করলে মানুষের রিজিক বাড়ে, হায়াত বাড়ে, গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহ তাকে ভালোবাসেন। যদি গুনাহ নাও থাকে তারপরেও তওবা করা যায়, এই না যে আমি গুনাহ করছি এই জন্য আস্তাগফিরুল্লাহ করছি, ব্যাপারটা এরকম না। যদি আপনার গুনাহ নাও করেন, আপনি এটা ফুটলে আপনার লাভ আছে, ফজিলত আছে। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নেয়ামত রাখছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বনি ইসরাইলের একজন গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল। তখন মুসা আলাইহিস সালাম তাকে ওখান থেকে বের করে দিলেন, ওই জনপদ থেকে। তিনি জঙ্গলে চলে গেলেন। তিনি একদিন মারা গেছেন। মারা যাওয়ার পর আল্লাহ তাকে বললেন যে মুসা, তুমি যাই তার জানাজা নামাজ পড়ো অমুক জায়গায় জঙ্গলে। তখন তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই বদমাশ, ওই খারাপ লোকটা, সবাই বনি ইসরায়েলের লোক সবাই মিলে গেল। সবাই এখন বললো যে মুসা, এটা কি ঘটনা, কি এই খারাপ লোকটার জানাজা পড়তে মাইছি, আপনি কি করেন? তখন তিনি চুপ করে রইলেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে হে মুসা, সে এমন একটা কাজ করছে যে আল্লাহ তাআলা তাকে এখন মহব্বত করেন, ভালোবাসেন। সে সেখানে বসে সামনের দিকে তাকাইছে, পিছনের দিকে তাকাইছে, ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, উপরে তাকাইছে, দূরবর্তীতে তাকাইছে, দেখলো যে কেউ নাই। তখন সে আমার দিকে একনিষ্ঠ হয়ে বলল, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি যদি আমার ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, কারো কাছে জবাবদিহি করা লাগবে না। তুমি যদি আমাকে দয়া করো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। তো এখন বলো, এইভাবে যদি কোনো বান্দা বলে, তার উত্তর আমি কি দিব? তখন বনি ইসরাইলের লোকেরা বলল যে আল্লাহ সত্য বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করা দেওয়াটাই ঠিক হয়েছে। তখন আল্লাহ বললেন যে যারা তার জানাজার নামাজ পড়বে তাদেরকে আমি মাফ করে দিব। তখন তারা সবাই মিলে এই খারাপ লোকটার জানাজার নামাজ পড়লেন, মুসা আলাইহিস সালাম পড়াইলেন। তো দেখেন, বনি আদম ভুল করে, কিন্তু ফিরে আসার জন্য আল্লাহ একটা পথ রাখছেন, নেয়ামত রাখছেন। যেই কোনো মুহূর্তে আপনি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারেন, আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। একদম সবচেয়ে খারাপ লোক, সুদখোর, জিনাকারিনী, চোর, ডাকাত, বদমাস, ওজনে কম দেয়, মানুষের ক্ষতি করে, টেন্ডারবাজি করে, চুরি ডাকাতি করে, রাহাজানি করে, মানুষের ক্ষতি করে, নিজের উপর নিজের জুলুম করে, যেই কোনো মুহূর্তে সেকেন্ডের ভিতরে সে ফিরে আসতে পারে আল্লাহর দিকে। অনুশোচনা করে যে সে ফিরে আসে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যান, তাকে ক্ষমা করে দেন। যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু, যে ব্যক্তি একটা গুনাহ করে, ভুলবশত সে গুনাহ করে ফেলছে, ভুল করে ফেলছে, এরকম হয় না? হঠাৎ করে আপনি কারো ঘরে গেলেন, আপনি সালাম দিলেন না, বা প্রবেশের অনুমতি চাইলেন না, হুট করে আপনি দরজার মধ্যে ঠেলা দিলেন, দিবার পরে দেখলেন যে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার গা মাথার কাপড় নাই। তখন আপনি শরম পাইলেন, লজ্জা পাইলেন, যা আমি তো একটা ভুল করে ফেলছি। তখন আপনি অনুশোচনা হইলেন, তো নিজেকে নিজে একটা কি অপরাধী মনে করলেন, আল্লাহর কাছে মনে মনে তওবা করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ বলে, আমি এই ব্যক্তিকে সাথে সাথে ক্ষমা করি, শুধু দিই না, এর আগের চাইতে তার মর্যাদা আমি বৃদ্ধি করে দিই, এবং তাকে আমি ক্ষমা করে দিই, এবং তার উপরে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এভাবে যারা ভুল করে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, অনুশোচনা করে, ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি তার উপরে খুশি হয়ে যায়, তার মর্যাদা বৃদ্ধি করে দিই আগের চেয়ে। এজন্য যে বনি আদম ভুল করে ক্ষমা চাইবে, ফিরে আসবে, তার মর্যাদা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। কারণ বনি আদম সৃষ্টিগতভাবে ভুল করে, ভুলে যায়, গুনাহ করে,
এই ভুল করা, গুনাহ করা, এটা কিন্তু বনি আদমের স্বভাবজাত। কি জাত? স্বভাবজাত। কোনো মানুষ বলতে পারবে না যে আমার গুনাহ নাই। একদিন ফেসবুকে না কোথায় দেখলাম, সে ওই হুজুর তাওবা করতেছে, সে বলতেছে হাত নামিয়ে ফেলছে যে আমি কেন তওবা করব, আমি তো ভুল করি না, গুনাহ করি না, অহংকার করছে। তো ওই যে সে একটা অহংকার করলো, এটাও তো সে গুনাহ করছে। এটার জন্য তো সে 100, 200, 5,000 বার তাওবা করা, ইস্তেগফার করার দরকার ছিল নাকি? তাহলে সে যে ভুল করছে, গুনাহ করছে, সে নিজে জানেও না। এই জন্য বলছি তোমার অজান্তে এমন হয়ে যেতে পারে যে তুমিও জানো না যে আসলে আমার ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। এজন্য তুমি তাওবা করবা, তুমি ইস্তেগফার করবা, আল্লাহর তুমি প্রিয় বান্দা হইতে পারবে। তো এই আয়াতের মধ্যে বলতেছে যে যারা দ্রুত গতিতে তওবা ইস্তেগফার করে, তওবা করে, দ্রুত ফিরে আসে, অনুতপ্ত হয়, অনুশোচনা হয়। কিভাবে? যে সে বুঝতে পারছে অথবা পারে না। যদি সে বুঝতে পারে, যদি সে অনুশোচনা করে প্রত্যাবর্তন করে, তাহলে আল্লাহর কাছে তার সম্মান এত বেড়ে যায়, আল্লাহর এত বেশি প্রিয় হয়ে যায়, অন্য কোনো বান্দা তার এত বেশি প্রিয় হইতে পারে না। আল্লাহু আলাইহিম, তখন সাথে সাথে আল্লাহ তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ হচ্ছেন সবকিছু দেখেন, সবকিছু জানেন। তিনি প্রজ্ঞাময়, তার প্রজ্ঞা এত বেশি, কারো আর এত প্রজ্ঞা নাই। তার জ্ঞান এত বেশি, কারো এত জ্ঞান। তিনি সার্বক্ষণ, আপনি দেওয়ালের ওই পাশে থাকেন আর এই পাশে থাকেন, যেখানে থাকেন সবকিছু তিনি দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। এরপরে পরের আয়াত, 19 নম্বর আয়াত সূরা নিসা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা, যে ব্যক্তি ভুল করতে থাকে, সে বলে, জমা করে, গুনাহ জমা করে, যে আমি মৃত্যুর আগে আমি তওবা করুন, আমি মাফ চেয়ে নিব, আমি এখন ভালোভাবে ভোগ করি লই, ভালোভাবে গুনাহ করি লই, বেশি করি আমি অন্যায় করি লই, আমার তো মজা লাগতেছে। এভাবে সে মজা নিতে আছে, সে গুনাহ করতে আছে। কিন্তু সময় যখন ফুরিয়ে যায়, হ্যাঁ, জমা করছে, অনেক জমা করছে, যতক্ষণ পর্যন্ত তার অনেক বড় গুনার ভান্ডার না হয়েছে, এভাবে সে জমা করে রাখছে, তাওবা করে না, ইস্তেগফার করে না, আল্লাহর কাছে ফিরে আসে না, অনুশোচনা হয় নাই। সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ কি বলছেন? হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, তার মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে। সারা জীবন সে অন্যায় করছে, ভুল করছে, কিন্তু তার আশা কি মৃত্যুর আগে আমি ভালো হয়ে যাব। এরকম বলে না? এটা ভুল ধারণা, কোরআন থেকে বলতেছে। মৃত্যুর আগে সে কি করব? আমাদের প্রচলিত ভাষায় বলে কি, মৃত্যুর আগে ভালো হয়ে যাব, মৃত্যুর আগে কি শেষ বয়সে ভালো হয়ে যাবে, এখনো কি সময় হয়েছে, এরকম বলে না? তা আল্লাহ কি বলতেছেন? হাত্তা ইজা হাদারা, যখন সে আহাদাহুমুল মাউত, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, কাছাকাছি, তখন সে তওবা করে। কলা ইন্নী তুবতুল আনা, তখন বলে তুবতুল আনা, এখন আমি ঈমান আনলাম, এখন আমি তওবা করলাম, এখন আমি ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম। আল্লাহ কি বলতেছে? ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা, ওই মৃত্যুর আগ মুহূর্তে ওই ব্যক্তির তওবা কখনো কবুল করা হবে না। অহুম কুফফারুন, এবং ওই ব্যক্তির তওবা কবুল করা হবে না যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাহলে ক ব্যক্তির তওবা আল্লাহ কবুল করতো না? যে সারা জীবন ভুল করছে এই আশা যে আমি বুড়া হয়ে গেলে ভালো হয়ে যাব, অথবা আমি যখন মৃত্যুর আগ মুহূর্তে আমি ভালো হয়ে যাব, অথবা এখন একটু বেশি করি গুনাহ খাতা করিল, আমি তওবা করি, পরে মাফ চাইলাম আল্লাহর কাছে। আল্লাহ কি তাকে এই ইখতিয়ার দিছেনি যে মাফ করে দিবে না? তাহলে এই দুই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবে? এই দুই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবে না। কোন দুই ব্যক্তি? যে এই আশা গুনাহ করে, এই আশা ভুল করে যে আমি এখন তওবা করব না, এখন ইস্তেগফার করব না, আমি এই কাজ করতে থাকবো, এই অন্যায় করতে থাকবো, আমি ওই যখন মৃত্যুর আগে আমি তওবা করব, যখন বুড়ো হয়ে যাব তখন তওবা করব, তখন ভালো হয়ে যাব, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। কোরআনের আয়াত। কলা ইন্নী তুবতুল আনা, বলতেছে যে এখন আমি কি তওবা করলাম। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, ওই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবে না যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, তাকে আল্লাহ ক্ষমা করবে না। যে কাফের ছিল কিন্তু মৃত্যুর আগে বলছে কি আমি আল্লাহ মাফ, তোমার কাছে ক্ষমা চাই, তওবা করলাম, আর গুনাহ করতেন না, এখন গুনাহ করার আর কোনো সুযোগ আসেনি এতে যে এখন কইতে আছে যে কি আল্লাহ আমি আর ভুল করব না, এই অন্যায় জুলুম করব না, এখন এই অন্যায় জুলুম করার মতো তার কি ক্ষমতা আসেনি? তার কি শরীরে বল আসেনি? আর্থিক সম্পত্তি আসেনি? শক্তি আসেনি? তার তো এখন সব দিক থেকে মারিয়েছে, সব দিক থেকে সে দুর্বল হয়ে গেছে, একেবারে শেষ। এখন তো তার নিজেকে রক্ষা করাটাও সম্ভব হচ্ছে না। কি বলেন? এখন কিভাবে সে আল্লাহকে বলে যে আল্লাহ আমি এই গুনাহ আর করবো না, এই অন্যায় আর করবো না, এই অত্যাচার আর করবো না, এই জুলুম করবো না,
হুজুরকে নিয়ে, বড় হুজুরকে নিয়ে যদি তওবা পড়া, হাতে ধরি দোয়া পড়া, এর তওবা কবুল হইব নি? তো অনেকে আছে না, সারা জীবন অত্যাচার জুলুম করছে, ভুল করছে, অন্যায় করছে, মৃত্যুর আগে কি কয়, ওই এলাকার মুন্সি, বড় মুন্সি সাহেব, হে রাতে যদি তওবা করাস তাহলে কিন্তু আল্লাহ মাফ করে দিতেও পারে, তাকে জান্নাতে দিতেও পারে। এরকম ধারণা আছে না? যত বড় বড় হুজুর হোক, তাকে নিয়ে আসে যদি এভাবে তওবা পড়ানো হয়, তখন তার তওবা কবুল হয়েছে বলে কোনো গ্যারান্টি আসেনি কোরআন? নাই। তাকে এই আয়াত অনুসারে কি বোঝা যাচ্ছে? সে যদি ভালো ব্যক্তি হয়, ওই প্রথম আয়াতের অনুসারী হয়, তাহলে তার ওই কাজটাও সে সাকসেস, ওই হুজুরের হাতে তওবা পড়াইছে সেটাও আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ বলে। আর যদি ওই দ্বিতীয় আয়াতের মধ্যে পড়ে যায়, তাহলে তার ওই বড় হুজুরকে নিয়েও যদি সে তওবা পড়ায়, হ্যাঁ, এরকম ধারণা, বড় হুজুরকে দিয়ে জানাজা পড়াইলাম, বেহেশতে ফাটাই দিলাম, বড় হুজুরকে দিয়ে খতম পড়াইলাম, বেহেশতে ফাটাই দিলাম, বড় হুজুরকে দিয়ে বেহেশতে লই গেলাম, নাকি? এরকম একটা ধারণা আছে না? যদি কোরআনের বিরুদ্ধে যা, তাহলে যত বড় হুজুরে হোক ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে না। আর যদি কোরআনের পক্ষে যা, তাহলে যত ছোট হুজুরে হোক ক্ষমা পাওয়ার সুযোগ আছে না? নাই, ক্ষমা পাওয়ার সুযোগ আছে। যত ছোট হুজুরে হোক, যদি সে কোরআনের পক্ষে তার কাজগুলো যায়, তাহলে সে ছোট হুজুর দিয়ে জানাজার নামাজ পড়াক, ছোট হুজুর দিয়ে তওবা পড়াক, সে সাকসেস, সে সফল। তার তওবা কবুল করবে কে? আল্লাহ। ইন্নী ওয়ালাল্লাযিনা ইয়াতুনাহু কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা। আল্লাহ বলতেছে কি, যে না, আমি তো যেই ব্যক্তি তওবা কবুল করব না, আর যে কাফের অবস্থা মৃত্যুবরণ করবে, তার জন্য তো আমি আগেই রেডি করে রাখছি কি? যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। কোরআনের কথা, আমি তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কি করে রেখেছি? প্রস্তুত করে রাখছি। এখন আর তার জন্য আবার কি তওবা আর কি মাফ? হ্যাঁ, আমি তো তার জন্য বরাদ্দ করে লেখেই রাখছি, এটা আর কাটা যাবে, লেখি ফেলাইছি, আল্লাহ সিল মারি দিছে। এখন আর কোনো ইয়ে করার সুযোগ আসেনি, কোনো ঘুষ দিয়ে কোনো মাপ নেওয়ার সুযোগ আসেনি, বলেন আসেনি? কিন্তু সাথে সাথে যখন লেখার আগে, আল্লাহ তাআলা কলমে মারার আগে, সিল মারার আগে আপনি অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা হয়েছেন, ক্ষমা করে দিছে কে? শুধু ক্ষমা করে দেন নাই, আপনার মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আরো ওই গুনার জায়গা সব লিখে দিছে কে? আল্লাহ। চিন্তা করছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ফেরেশতারা সারাক্ষণ বসে রয়েছে। যখন আপনি ভুল করছেন, অনুশোচনা করছেন, ফিরে আইছেন, কি রে লেখস না কা? ডান কাঁধের ফেরেশতা কইতে আছে কি করছে গুনাহ, আল্লাহ কাদের নেক লিখতো। বাম কাঁধের ফেরেশতা কইতে কি কস, হে তো গুনাহ করছে, গুনাই লিখতো। কথা আল্লাহর কাছে যায়, চলো বলো আল্লাহর কাছে ফিরে, আল্লাহ কি লিখতাম, ওইটা কয় একটা, আমি একটা, আমরা দুজনে তর্ক লাগি গেছি। এখন আল্লাহ কইতেছে, তোর হেরা অন্তর দেখছিস নি, হে ভুল করার সাথে সাথে অনুশোচনা হয়েছে, আল্লাহ তার অন্তর চলে গেছে কোথায়? আল্লাহর কাছে, সাথে সাথে ক্ষমা করে দিছে আল্লাহ। শুধু ক্ষমা করে দেন, বলতেছে এই ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা চুপ থাক, ডান কাঁধের ফেরেশতা ও গুনাহ করছে, গুনার জায়গা তুই নেক লিখে দে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করিও সে নেকি পাইছে, কি কারণে? সাথে সাথে কার কাছে? তার অন্তর চলে গেছে আল্লাহর কাছে। তাহলে বুঝছেন নি কথা? আর যদি সেইটা জমা করে রাখছে, লেগিও ফেলাইছে ফেরেশতা, এখন 50 বছর পরে সে বলতেছে আমি তো বুড়া হয়ে গেছি, আল্লাহ বড় হুজুর করে নিয়ে দরকারও 10,000 টাকা দিবি, তবে তওবাটা একটু ভালো করে পড়াইবি তো কইস, ওইনি কনসাই। তাহলে কারো হক মারলে, কারো উপরে জুলুম করলে, অত্যাচার করলে, কারোরে মাফে কম দিলে, কারোর ঠকাইলে, কারো ক্ষতি করলে, সেটা তো এসেও মারাত্মক। কারণ আল্লাহ কইছে আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিছি, অথবা তারে আযাব দিছি, সেটা আমার ইচ্ছে, কে বলতেছে? তবে সেটারও গ্যারান্টি নাই, আপনারা লিখিত দেন যে আমি ক্ষমা করে দেবো, কিন্তু এরকম বলছেন বলেন। কিন্তু যেটা বন্দার হক, বন্দার উপরে যেটা নষ্ট হয়েছে, সেটা কিভাবে দিব? সেটার কোনো সুযোগ আছে না। সেটা যদি আপনি সাথে সাথে দুইভাবে করবেন, ওই ব্যক্তিতে টাকা মারি দিয়েছেন, সেটা আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিলেন বা শোধ করে দিলেন, যেভাবে দুনিয়াতে কাজ কমপ্লিট করে নিলেন। আর যদি কোনো করে নিলেন, কি হইব? ন্যাক বেশি করে করছেন, আরো করেন, কারণ এখান থেকে একটা বড় অংশ তাকে দেওয়া লাগবে। দুনিয়াতে দিলে আপনি 10 টাকা মারছেন, 10 টাকা দিচ্ছেন স্যার, সেখানে হয়তো 10 লক্ষ কোটি মিলিয়ন নেকি আপনাকে দিতে হইতে পারে। এই জন্য নেক করতে করতে একেবারে অনেক নেকি করা লাগবে, কারণ যেহেতু আপনি
জুলুম করে ফেলছেন, এখন এত বেশি নেকি করা লাগবে, ওটা শোধ দিয়ে তারপরে আপনার নেকি দিয়ে আবার আপনি পার হওয়া লাগবে নাকি? তো এই জন্য যারা ভুল পথে ছিল তাদের এত বেশি নেকি করতে হবে, এত বেশি দান সদকা করতে হবে যে ওটার উপরে দিয়ে যায় আপনি আবার জান্নাতে যাবেন পৌঁছেরাতের উপর দিয়ে, ঠিক না? তো চিন্তা করেন সাহাবায়ে কেরাম কি করতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, তিনি ওই যে তাবুক যুদ্ধের মধ্যে কারা কারা আছো, এই যুদ্ধে যারা শরীক হইব তারা বিয়স্তি, যারা দান করবো তারা বিয়স্তি। আজকে প্রতিযোগিতা, হযরত উমরে তার একেবারে সম্পদের অর্ধেক নিয়ে আসে। উমর তুমি কি আনছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক রাখিয়েছি, অর্ধেক নিয়ে আসি। আবু বকরের কি আনছ? ইয়া রাসূলুল্লাহ, একেবারে চুলা থেকে শুরু করি পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজি, এই ব্যাগের ভিতরে করে তেনা তেনা যা আছে বেগ কিনে লই আইছি। তো কি রাখি আইছ? আল্লাহ এবং রসুলের মহব্বত রাখিয়েছি। অর্থাৎ তোমার মনে মনে চিন্তা করছি আজ তো আমি সবচেয়ে বড় দানশীল আবু বকরের সাথে কখনো পারি না, আজকে কিন্তু আমি কিন্তু বিজয় বড় মানে দানশীল। যখন এই কথা কইছে তখন চিন্তা করলাম হাই হাই আজকেও তো আমি ফেল। আবু বকরের আল্লাহ এবং রসুলের মহব্বতটাই রাখিয়েছে, ঘরে আর কিছু নেই, আর আমি তো অর্ধেক রাখিয়েছি। তো বলতেছে আজকের দানের মধ্যে আবু বকর হচ্ছে শ্রেষ্ঠ দান আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রসুল বলছে আল গিনা গিনান নাস, প্রকৃত ধনী হইলো আত্মার ধনী, মনের দিকে দিয়ে যে ধনী, আত্মার দিকে দিয়ে যে ধনী, যে আল্লাহ আমার যা দিছে অন্য এটা এই ইচ্ছাইতে বড় নেয়ামত শুকরিয়া, এটা আদায় করেই আমি শেষ করতে পারতেছি না। ইস, এত নেয়ামত আমার দিছে, আমার এই নেয়ামত শুকরিয়া আদায় করার ক্ষমতা নাই, আমি সবচেয়ে বড় ধনী, আমি সবচেয়ে বড় ধনী। এরকম আপনি নিজে কিন্তু গরিব না, আপনারা আল্লাহ যা দিছে তা কিন্তু অন্যকে দেয় নাই। আপনি অমুকের বড় বেশি দেখিয়া আল্লাহ আরো দিল না, আল্লাহ কি দেয় না? হ্যাঁ, আমার এই কষ্ট, এই সমস্যা, এইটা কিন্তু বলার সুযোগ করে দিয়েছে কে? শয়তান। এখন কুকুরি করলেন। তো এই জন্য নিজে সবসময় মনের দিক দিয়ে ধনী, কিচ্ছু নাই, তারপরেও 5 টাকা দান করে দিলেন। আরেকজনে অনেক আছে, 10 টাকা দিছে। আল্লাহর কাছে ধনীকে, যার কিচ্ছু নাই সে 5 টাকা দিয়ে কিন্তু বড় ধনীকে, ওই গরিব ব্যক্তিটাই আল্লাহর কাছে ধনী। যার মন নাই কিন্তু কোটি কোটি সম্পদ থাকার পরেও সে 10 টাকা দিয়েছে, কিন্তু সে ব্যক্তির চাইতে ওই গরিব লোকের মনের দিক দিয়ে আল্লাহর কাছে সে ধনী, যে সে না থাকার পরেও নিজে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ আমারও এত বেশি দিছে, আর কি নাই, আমার বেশি আছে, আর সে আরো বেশি দিল। তা আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি কি গ্রহণযোগ্য, যে না থাকার পরেও দান করছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন? তাহলে কি বুঝছেন? যে কোটি কোটি টাকা থাকার পরেও সে কিন্তু আল্লাহর কাছে ধনী নয়, জান না কিচ্ছু নাই সেই ধনী। কিভাবে?